নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে ডাকলেন, হে বেলাল, তুমি এদিকে আসো। কি এমন আমল তুমি করো যে আমলের কারণে আমি জান্নাতে যাওয়ার পরে তোমাকে দেখতে পেলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন সমস্ত নবীদের একটা গুণ ছিল, যেই গুণটা হলো সর্বহালতে তারা অজু অবস্থায় থাকতো, পবিত্রতা অবস্থায় থাকতো, এই কথাটি শ্রবণ করার পর থেকে যখনই আমার অজু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করে পবিত্র হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় পবিত্র থাকার কত বড় নিয়ামত চিন্তা করে দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়ার জমিনে এখনও জীবিত, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার পরে সেই বেলালকে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وعبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي. قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع
خصاله صلوا عليه وآله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই রবকে খুশি করার লক্ষ্যে দিল জবান এক করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি যেই নবীর আগমনে দুনিয়ার জমিনে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। এজন্য সকলে সেই নবীজির প্রতি আমরা একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটি আয়াতে কারিমা ও একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা চাইলে অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার মতো আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এই অসংখ্য মাখলুকের মধ্যে মাত্র দুইটা মাখলুক যাদের মৃত্যুর পরেও আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, অর্থাৎ তার দুনিয়ার জিন্দেগির হিসাব দিতে হবে। সেটা হলো, এক হলো ইনসান আর এক হলো জিন। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো দেখেন, এই পৃথিবীর জমিনে যখন মানুষ পাঠালেন আল্লাহ তাআলা, ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকলো। একটা সময় মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক শুরু করে দিল। এইভাবে করে যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল কিন্তু এই দুনিয়াতে পাঠিয়েছেন। যার কারণে দেখেন আজকে এই পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে প্রায় ৪,৫০০ ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। কয় হাজার ধর্ম? ৪,৫০০ ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে ধর্মের দিক দিয়ে মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত। এরপর যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে এই ইসলাম ধর্মের মধ্যেও মুসলমানদের মধ্যেও আমরা যারা রয়েছি আমরা বংশগত দিক দিয়ে বিভিন্ন ভাগে বিভক্ত। কেউ মণ্ডল বংশ, কেউ সৈয়দ বংশ, কেউ তালুকদার বংশ, কেউ সরকার বংশ, এভাবে করে বিভিন্ন ভাগে বিভক্ত। আবার যদি আপনি লক্ষ্য করেন যে মানুষের যে বর্ণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ যে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যে কালার দিয়ে সৃষ্টি করেছেন, এটা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন বিভিন্ন বর্ণের মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। কালো, সাদা, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, বিভিন্ন বর্ণের মানুষ পৃথিবীতে বসবাস করে। আবার যদি আপনি লক্ষ্য করেন যে উচ্চতার দিক দিয়ে, তাহলে বিভিন্ন ধরনের মানুষ এই পৃথিবীতে বসবাস করে। কেউ খাটো শ্রেণীর হয়, কেউ একটু লম্বা হয়।
তো যাই হোক, যে বিষয়টা আমি বোঝাতে চাইতেছি সেটা হলো ধর্মের দিক দিয়ে, বর্ণের দিক দিয়ে, আকার আকৃতির দিক দিয়ে এবং সামাজিক দিক দিয়ে, বংশগত দিক দিয়ে মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি, এই মানুষকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে বিভক্ত করেছি। কি সেই দুই ভাগ? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে আমি যত মানুষ পাঠিয়েছি, এই মানুষদেরকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। এক নাম্বার ভাগ হলো জান্নাতি, আর আরেকটা ভাগ হলো জাহান্নামী। কোন মানুষগুলো জান্নাতি হবে আর কোন মানুষগুলো জাহান্নামী হবে, সেই সূত্র আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নবীর দলে অনুভুক্ত হবে, অর্থাৎ যারা আমার নবীর দেখানো পথ অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করবে, যারা আমার নবীজি সুন্নাত অনুযায়ী আমার হুকুম মেনে তার জীবনটাকে পরিচালনা করবে, ওই মানুষগুলো হয়ে যাবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, আর যারা শয়তানের দেখানো পথ অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করবে, কেননা জান্নাতের সর্দার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর জাহান্নামের সর্দার আল্লাহ তাআলা বানিয়েছেন ওই ইবলিস শয়তানকে। সুতরাং যারা ওই শয়তানের দেখানো পথ অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করবে, তারা হয়ে যাবে জাহান্নামী। এই কারণে নবীর দেখানো পথ অনুযায়ী আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে চাই, আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। তাহলে পবিত্রতা অর্জন করতে হবে আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আমার আপনার নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ তাআলা বললেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছে। তাহলে জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত, সেটা হলো আমাদের ঈমান আনতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঈমানের সঙ্গে পবিত্রতার আবার কিসের সম্পর্ক? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে। ঈমান আনার পরে আমলে সালেহ যদি আপনি করতে চান, অর্থাৎ আমল যদি আপনি করতে চান, নামাজ যদি আপনি করতে চান, কোরআন তেলাওয়াত যদি আপনি করতে চান, জিকির আজকার যত ইবাদত বন্দেগী রয়েছে, সর্বপ্রথম যেই গুণটা আপনার প্রয়োজন, সর্বপ্রথম যেই জিনিসটা আপনার প্রয়োজন, সেটা হলো পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে পবিত্রতার এত দাম। পবিত্রতা অর্জন যদি আমি করতে না পারি, তাহলে আমলে সালেহ করা যাবে না। এই কারণে আমার আপনার নবী বলে দিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। ঈমান আনার পরে যদি পবিত্রতার গুণ আমরা অর্জন করতে পারি, তাহলে আমলে সালেহ করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আর আমলে সালেহ যদি আমরা না করতে পারি, তাহলে আমরা জান্নাতি বান্দা হতে পারবো না। ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু
যিকরা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা চান আমার বান্দারা সবসময় পবিত্র থাকবে। আল্লাহ তাআলা চান আমার বান্দারা পবিত্র অবস্থায় পবিত্র জবান দ্বারা আমার জিকির করবে, আমার প্রশংসা করবে। মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আল্লাহ তাআলা চান মানুষ দুনিয়া থেকে আল্লাহর হুকুম পালন করে দুনিয়া থেকে জান্নাত কায়েম করবে, দুনিয়া থেকে জান্নাতটা কামাই করবে। এটা আল্লাহ তাআলা চান। কিন্তু পক্ষান্তরে শয়তান চায় মানুষ সবসময় গুনাহের মধ্যে জর্জরিত থাকবে। শয়তান চায় মানুষের জবান নাপাক থাকবে। শয়তান চায় মানুষের পোশাক নাপাক থাকবে। শয়তান চায় মানুষ সবসময় নাফরমানি করবে। শয়তান চায় মানুষ সবসময় গানের আওয়াজ শ্রবণ করবে। শয়তান চায় মানুষ নামাজ বাদ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করবে, ঘরে বসে থেকে সময়টা কাটিয়ে দেবে। শয়তানের চাওয়া হলো এই দুনিয়াতে যত মানুষ এসেছে সমস্ত মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কেননা শয়তান হলো মানুষের চিরশত্রু। আল্লাহ তাআলা বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। শয়তান মানুষের শত্রু, সেটা কিভাবে বুঝবো? দুনিয়ার জমিনে দেখেন সন্তানকে তার পিতা লালন পালন করে, ওই সন্তানের প্রতি পিতার একটা হক রয়েছে, দাবি রয়েছে। মনে করেন সন্তানকে তার পিতা বলল, হে আমার বৎস, আজ বিকালে আমার সঙ্গে তোমার কাজ করতে হবে। এখন সন্তান পিতার কথা শোনার জন্য প্রস্তুতি নিয়েছে। এমন সময় তার বন্ধু কাজ দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় বলতেছে, বন্ধু চলো মাঠে যাব, খেলার সময় হয়ে গিয়েছে। এইবার ওই সন্তান যদি পিতার কথাকে অমান্য করে ওই বন্ধুর ডাকে সারা দিয়ে মাঠের মধ্যে চলে যায় খেলাধুলা করার জন্য, বলুন তো ওই পিতা ওই সন্তানের প্রতি খুশি থাকবে নাকি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হবে? ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হবে। কেননা ওই পিতা ওই সন্তানকে খাওয়ায়, পিতা ওই সন্তানের দায়িত্ব নিয়েছে, ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। যেই পিতা ওই সন্তানের দায়িত্ব নিল, ওই সন্তান ওই পিতার কথা অমান্য করে যখন বন্ধুর কথা শুনে মাঠে চলে যাবে, পিতা যেমনিভাবে ওই সন্তানের উপর নারাজ হয়ে যাবে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখন যদি আমরা ওই আল্লাহর হুকুমকে বাদ দিয়ে শয়তানের ধোকায় শয়তানের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করি, আমার আল্লাহ তাআলাও আমাদের উপর নারাজ হয়ে যাবে। যেই কথা বলতেছিলাম, ঈমান আনতে হলে সর্বপ্রথম পবিত্রতার গুণ অর্জন করতে হবে। পবিত্রতার গুণ অর্জন করলে কি লাভ হবে? কি লাভ হবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। এমন সময় নবীজির ইস্তেঞ্জার প্রয়োজন হয়ে গেল। নবীজি ইস্তেঞ্জা সেরে ফেললেন। ইস্তেঞ্জা করার পরে আমার আপনার নবী মাটি দ্বারা তায়াম্মুম করে ওযু করে নিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে সামনে পানি দেখা যায়, পানি দেখার কারণে আপনার তো তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। একটা মাসআলা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, এই দুনিয়ার শুরু থেকে আমার আপনার নবীর আগ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছেন, এই সমস্ত নবী পবিত্রতা অর্জন করতেন দুইটা মাধ্যমে। এক নাম্বার মাধ্যম হলো ওযু করার কারণে, আর একটা মাধ্যম হলো গোসল করে পবিত্রতা অর্জন করতেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আরো একটি অপশন বেশি দিয়ে দিয়েছেন। সেটা হলো যদি কখনো কোথাও পানি না পাওয়া যায়, মাটি দ্বারা তায়াম্মুম করেও ওযু করা যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিলেন পবিত্রতা অর্জন করার জন্য, কিন্তু আমার আপনার নবীকে তিনটা অপশন দিলেন। পানি যদি না পাওয়া যায় তায়াম্মুম করে ওযু করা যাবে। এইবার সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি ইস্তেঞ্জা করার পরে তায়াম্মুম করতেছেন, ওই যে সামনে পানি দেখা যায়, পানি দেখার কারণে আপনার তো তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, কিন্তু কেন আপনি তায়াম্মুম করলেন? নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের জবাব দিতেছেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, ওই যে সামনে পানি দেখা যায়, আমি যদি পানির কাছ পর্যন্ত যাওয়ার আগে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে অজুবিহীন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই রবের কাছে গিয়ে আমি কি জবাবটা দিয়ে দেব? চিন্তা করে দেখেন পবিত্রতার কত বড় গুণ। সামনেই পানি দেখা যায়, কিন্তু পানি পর্যন্ত যেতে যেতে মৃত্যু হতে পারে, এই ভয়ে আমার আপনার নবী সেখানেই তায়াম্মুম করে নিলেন। কিন্তু বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে যদি তালাশ করা যায়, যদি যুবককে প্রশ্ন করা হয়, ভাই নামাজ কেন পড়েন না? বলে হুজুর একটু সমস্যা আছে। যদি আরো ভালো করে ধরা যায় যে কেন নামাজ পড়েন না, যুবক বলবে হুজুর আমার কাপড়টা পবিত্র না। আহারে হতভাগা, নিজেদেরকে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, অথচ নিজের শরীরটাকে পবিত্র রাখতে পারি না, নিজের কাপড়টাকে পবিত্র রাখতে পারি না। এই কারণে আমরা নামাজটাকে ঠিক মতো আদায় করতে পারি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তুহুরু শাতরুল ঈমান। তাহলে ইমানদার হতে হলে সর্বপ্রথম গুণ থাকতে হবে পবিত্রতার গুণ। পবিত্রতার গুণ যদি অর্জন করতে পারি কি লাভ হবে, কি লাভ হবে? আমার আপনার জন্য মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। মনে করেন ডান কাঁধে একজন ফেরেশতা রয়েছে, বাম কাঁধে একজন ফেরেশতা রয়েছে। এইবার আপনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, অথবা রাত্রিবেলায় বিছানায় যাওয়ার পরে হঠাৎ করে মনে করেন গোসলটা ফরজ হয়ে গেল। এখন আমি যদি চিন্তা করি রাত্রি তো অনেক বাকি রয়েছে, রাত্রি শেষ হওয়ার পরে না হয় গোসলটা করে নেব। এই যে অলসতা করে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকলাম, এই ঘুমিয়ে থাকার কারণে মনে করেন হঠাৎ করে আমার আপনার মৃত্যু চলে আসলো। আর মৃত্যু যদি ওই নাপাক অবস্থায় আমাদের কাছে চলে আসে, তাহলে হয়তো ওই নাপাক জবান দ্বারা কালিমাটা আর নসিব হবে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই শরীরটা অপবিত্র হয়ে যাবে, যখনই গোসলটা ফরজ হয়ে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে নাও। আর যদি নাপাক শরীর নিয়ে আমরা ওই অবস্থায় সময়টা পার করি, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা আমাদের জন্য বদদুয়া করতে থাকবে। চিন্তা করে দেখেছেন পবিত্রতার কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি এই অপবিত্র থাকার কারণে বিভিন্ন সময় নামাজেও আসতে পারি না, আবার গুনাহের কাজে আমরা সহজে যুক্ত হতে পারি, ঠিক কিনা? তাহলে পবিত্রতার গুণ সর্বপ্রথম অর্জন করতে হবে। আপনি দুনিয়ার জমিনে চলার পথে যদি সব সময় সর্বহালতে পবিত্রতা অর্জন করে থাকতে পারি, তাহলে কি লাভ হবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে থেকে নসিহত করতেছেন। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেছেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, এই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন, যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সমস্ত নবীর যে গুণাবলী ছিল, ওই গুণটা হলো সর্ব অবস্থায় তারা পবিত্র হালতে থাকতো। প্রত্যেকটা নবী সর্ব অবস্থায় পবিত্র হালতে থাকতো। এটা হলো নবীদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা গুণ। এই নসিহত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখতেছে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখার পরে নবী আমার যখন জান্নাত দেখার পরে মেরাজ থেকে ফিরে আসবেন এমন সময় লক্ষ্য করে দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে ডাকলেন, হে বেলাল তুমি এদিকে আসো। কি এমন আমল তুমি করো যে আমলের কারণে আমি জান্নাতে যাওয়ার পরে তোমাকে দেখতে পেলাম?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন সমস্ত নবীদের একটা গুণ ছিল, যেই গুণটা হলো সর্বহালতে তারা অজু অবস্থায় থাকতো, পবিত্রতা অবস্থায় থাকতো। এই কথাটি শ্রবণ করার পর থেকে যখনই আমার অজু নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি অজু করে পবিত্র হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় পবিত্র থাকার কত বড় নিয়ামত চিন্তা করে দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়ার জমিনে এখনও জীবিত, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার পরে সেই বেলালকে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো ঈমান আনতে হবে। আর ঈমানের প্রথম শাখা হলো, প্রথম যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদেরকে সর্বাবস্থায় পবিত্র থাকতে হবে। কেন আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমলে সালেহ করবে তাদের জন্য রেখেছি জান্নাত, তাদেরকে আমি জান্নাত দেব। এখন আপনি আমি যদি আমলে সালেহ করতে চাই, অর্থাৎ নেক আমল যদি আপনারা করতে চাই, তাহলে পবিত্র থাকার গুরুত্ব আছে কিনা? এখন দেখা যায়, মনে করেন মসজিদে আজান হয়ে গিয়েছে, এমন সময় যদি শরীর অথবা কাপড় নাপাক থাকে, দেখবেন যে নামাজি ব্যক্তিও সেই সময় বেনামাজি হয়ে যায়। ঠিক কিনা? নামাজি ব্যক্তিও কি হয়ে যায়? সেই সময় বেনামাজি হয়ে যায়। চিন্তা করে, যখন কাজ করতেছি, এখন যদি আবার শরীর পাক করার জন্য বাড়িতে যাই এবং কাপড়টা চেঞ্জ করি, তাহলে তো আমার সময় লাগতে পারে। কিভাবে? তখন সে ব্যক্তি কিন্তু নামাজি হওয়ার পরেও সে ব্যক্তি দেখবেন নামাজটা ত্যাগ করে ফেলে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এই কারণে আমাদের সবসময় পবিত্রতার গুণ অর্জন করতে হবে। তাহলে সর্ব অবস্থায় পবিত্রতার গুণ অর্জন করলে আর কি লাভ হবে? দুনিয়ার জমিনে মনে করেন আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এক ব্যক্তি যদি তার বাড়ি থেকে সামনে যাওয়ার জন্য প্রতিমধ্যে 5টা নহর পায়, 5টা নদী পায়, ওই নদীগুলো পার হতে থাকলে তার শরীরের মধ্যে যত ময়লা রয়েছে ওই ময়লাগুলো কিন্তু অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে একটা ব্যক্তি যখন সারাদিন অজু অবস্থায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো কিন্তু অজুর পানির সঙ্গে সঙ্গে ঝরে যেতে থাকবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে এসেছেন নামাজ আদায় করার জন্য। মসজিদে নামাজ আদায় করার সময় অজুখানার কাছে গিয়েছেন, অজু করবে। এমন সময় লক্ষ্য করে দেখলেন একজন যুবক অজু করতেছে। অজু করার সঙ্গে সঙ্গে অজুর গুনাহগুলো ঝরে পড়তেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুবককে অজু শেষে ডাক দিলেন, হে যুবক, তুমি এদিকে আসো। যুবক যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, যাওয়ার পরে যুবককে বলতেছে, হে যুবক, আমার তো মনে হয় তুমি জিনা করেছো। যুবক হতবাক হয়ে গেলেন। যুবক ডেকে বলতেছেন, হযরত, আমি যেই জায়গায় জিনা করেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমাকে দেখে নাই, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি জিনা করেছি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই যুবককে বলতেছে, হে যুবক, তুমি যখন অজুখানায় বসে বসে অজু করতেছিলা, এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম তোমার অজুর পানির সঙ্গে সঙ্গে তোমার জিনার গুনাহগুলো ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো মানুষ নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ব্যক্তি, যার সম্পর্কে অনেক কিতাবের মধ্যে লেখা হয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইশার নামাজের অজুর দ্বারা ফজরের নামাজ আদায় করতেন, সারাটি রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা
তার আমলে সেই যুগে একজন বাদশাহ ছিল, যেই বাদশাহ তার বাদশার দরবারে একটা প্রশ্ন ছুড়ে দিল। প্রশ্ন ছুড়ে দেওয়ার পরে বলতেছে, ইসলাম ধর্ম যে সত্য, জান্নাত জাহান্নাম যে সত্য, এইটা যদি কেউ প্রমাণ করতে পারে, আল্লাহ তাআলা আছে, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তার সঙ্গে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। এই চ্যালেঞ্জ ঘোষণা করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে দুইজন ব্যক্তি চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হযরত, ওই যে বাদশাহ মুসলমানদের ধর্ম নিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, ওই বাদশার চ্যালেঞ্জের মোকাবেলা আপনাকে করতে হবে। সুতরাং একটা টাইম আপনি নির্ধারণ করে দেন, যে সময় আপনি বাদশার দরবারে উপস্থিত হতে পারবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা দিন ধার্য করে দিলেন। দুইজন ব্যক্তি সেখান থেকে চলে গেল। যাওয়ার পরে বাদশার দরবারে খবর দিয়ে দিয়েছে। এবার বাদশাহ নির্ধারিত দিনে নির্ধারিত সময় তার বাদশাহ দরবারে লোকদেরকে নিয়ে অপেক্ষা করতেছে কখন ইমাম আবু হানিফা। কিন্তু হঠাৎ করে 12টা পেরিয়ে যখন চলে যায়, বাদশার দরবারে লোকেরা চিন্তা করে, কি ব্যাপার, ইমাম আবু হানিফা এখনো কেন আসে না? সময় তো পার হয়ে যাইতেছে। এমতো অবস্থায় যখন 12টা পেরিয়ে 1টা বেজে গেল, এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই দরবারে উপস্থিত হয়ে গেল। দরবারে উপস্থিত হওয়ার পর যখন তাকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার হযরত, এত দেরি কেন হলো আপনার আসতে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, প্রতিমধ্যে কাজলা নদী আমার সামনে পড়েছিল। নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন ছিল, কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো মাঝি যখন পাই নাই, কোনো নৌকা যখন পাই নাই, কিন্তু হঠাৎ করে দেখি নদীর মধ্যে একটা গাছ এসে উপস্থিত হয়ে গেল। গাছটা অটোমেটিকভাবে কেটে তক্তায় রূপান্তরিত হয়ে গেল। এরপরে কোথায় থেকে যেন পেরেক এসে অটোমেটিকভাবে একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপরে আমি নৌকার উপর উঠে বসলাম। হঠাৎ করে দেখি অটোমেটিকভাবে নৌকা মাঝিবিহীন আমাকে নদীর এই পারে নিয়ে চলে আসলো। এই কথা যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, ওই বাদশার দরবারে বাদশা তখন হাসি ঠাট্টা দিয়ে বলতেছে, ইমাম আবু হানিফা পাগল হয়ে গিয়েছে, একটা নৌকা কিভাবে এমনি এমনি তৈরি হতে পারে? একটা মাঝিবিহীন কিভাবে নৌকা নদীর ওই পার থেকে এই পারে আসতে পারে? সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে জবাব দিয়ে দিলেন, হে বাদশা, তুমি শোনো, তুমি যে বললা মাঝিবিহীন নৌকা এই পার থেকে ওই পারে যেতে পারে না, এমনি এমনি কিভাবে নৌকা তৈরি হয়ে যায়? এমনি এমনি যদি একটা নৌকা তৈরি হতে না পারে, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত গাছগাছালি, পশু পাখি, চন্দ্র সূর্য টাইম মতো উদিত হয়, আবার সময় হলে অস্ত চলে যায়। একটা নৌকা যদি মাঝিবিহীন চলতে না পারে, এই পুরো পৃথিবীটা কিভাবে সৃষ্টিকর্তা ব্যতীত চলতেছে? সুতরাং আমি বোকা নয়, বোকা হলো তুমি। ঠিকিরা সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনাকে ইসলাম ধর্ম সম্পর্কে চ্যালেঞ্জ করে দিয়েছিল একজন বাদশাহ, সেই বাদশার দরবারে এইভাবে করে জবাব দিয়েছিলেন। তিনি এত বড় একজন ব্যক্তিত্ব। তিনি ওই যুবককে বলতেছে যে, যুবক, তুমি যে অজু করতেছিলে, অজুর সঙ্গে সঙ্গে তোমার জেনার গুনাহগুলো ঝরে পড়ে যাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানের প্রথম শর্ত হলো পবিত্রতার গুণ অর্জন করতে হবে। তাহলে পবিত্রতা অর্জন করার অনেকগুলো উপকারিতা রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপকার, সেটা হলো আমরা যে গুনাহগুলো করি, এরপরে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর যদি সর্বাবস্থায় পবিত্র থাকতে পারি, তাহলে আমাদের এই অজুর মাধ্যমে আমাদের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে লক্ষ্য করলে দেখা যায় আমরা গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি না, ওযু করতেছি না। যারা গুনাহ করে আবার নামাজও পড়ে, তাদের তো একটা টার্নিং পয়েন্ট রয়েছে। কিন্তু যারা গুনাহ করে কিন্তু নামাজ পড়ে না, তাদের মতো হতভাগা আর কেউ নাই। কারণ হলো, মনে করেন এক ব্যক্তি গুনাহ করে আবার নামাজও পড়ে, সে ব্যক্তির লাভ হলো
ওই নামাজের অজুর সময় তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। কিন্তু যে ব্যক্তি শুধু গুনাহ করে কিন্তু নামাজও পড়ে না, কোনোদিন অজুও করে না, কারণ হলো নামাজ যদি না পড়ে তার তো অজুর প্রয়োজন হয় না, ঠিক কিনা? নামাজ যদি না পড়ে তার তো অজুর প্রয়োজন হয় না, সুতরাং তার গুনাহগুলো ঝরে পড়ে না, তার গুনাহগুলো আমল নামায় জমা হয়ে থাকে। হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, এক ভাগ হলো জান্নাতি আর আরেক ভাগ হলো জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর আরেকটা রাস্তা হলো জাহান্নামের। সুতরাং জান্নাতের পথের যদি পথিক হতে চাই, নবীর দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আর যদি জাহান্নামের পথের পথিক হতে চাই, তাহলে শয়তানের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, তখন তাদের নেতাকে তালাশ করবে। যারা নবীর দলের অনুসারে ছিল তাদের তো কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য এমন জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এই জান্নাতে যখন মানুষ একবার প্রবেশ করবে আর কখনো বের হওয়ার প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে যাওয়ার পরে মানুষের চাহিদা বেড়ে যাবে, মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে। এইবার ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষ আল্লাহ তাআলাকে ডাক দেবে, ডাক দেওয়ার পরে বলবে, ওগো আল্লাহ তাআলা, আপনি তো বলেছিলেন জান্নাতে আসার পরে আমি যা চাইবো আমাকে তাই দেওয়া হবে, কিন্তু দুনিয়ার জমিনে কত মানুষের সঙ্গে চলাফেরা করলাম, কত মানুষের সঙ্গে খেলাধুলা করলাম, কত বন্ধু ছিল যাদের সঙ্গে একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, ক্ষেত খামারে একসঙ্গে কাজ করেছি। আমি আজকে জান্নাতের মধ্যে রয়েছি, কিন্তু আমার ওই জান্নাতের মধ্যে আমার ওই বন্ধুটাকে তো আমি দেখতে পাই না। এবার আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি জান্নাত দিয়েছি, জান্নাতের মধ্যেই থাকো, তোমার ওই বন্ধুকে তালাশ করার আবার কি দরকার? বান্দারা এবার নাসর বান্দার মতো আল্লাহ তাআলাকে বলবেন, না আল্লাহ তাআলা, আপনি তো বলেছেন যা চাওয়া চাইবে তাই দিবেন, তাহলে আমার ওই বন্ধুটাকে আমি দেখতে চাই। এবার আল্লাহ তাআলা বলবেন, তোমার ওই বন্ধু তো জাহান্নামের মধ্যে রয়েছে।